ঢুকতে হবে। ক্যানভাতে ঢোকার জন্য তো খুবই সোজা ওয়ে, জাস্ট আমরা নতুন একটা ট্যাবে যাব, canva.com-এ যাব, ওখানে গিয়ে জাস্ট লগ ইন করবো, দেন সাইন ইন করবো, আমরা একটা ক্যানভার হোম পেজে চলে আসবো। সো আমি অলরেডি হোম পেজে চলে আসছি। সো এখানে আমি যদি লোগো ডিজাইন করতে চাই, আমার এখানে লোগো লিখে সার্চ দিতে হবে, তারপর এখানে অনেকগুলো সাজেশন চলে আসবে। সো আমি এখানে সার্চ ফর লোগোতে ক্লিক দিচ্ছি, আমার কাছে অনেকগুলো সাজেশন চলে আসছে। সো এখানে প্রায় 10,000 ট্যাম্পলেটস আছে, আমরা চাইলে এগুলোকে কাস্টমাইজ করতে পারবো। সো যে কোনো একটা কাস্টমাইজ ট্যাম্পলেট আমরা নিতে পারি, চুজ করতে পারি। সো ধরলাম আমি এটা নিব অথবা এটা নিব, সো এটা নিলাম। দেন আমার এখানে শো করবে প্রিলোডেড ভার্সন এবং এটার সাথে রিলেটেড অনেকগুলো ক্যানভার লোগো আমাকে শো করবে। সো এখান থেকেও নিতে পারি, চাইলে এখান থেকেও নিতে পারি। আবার এখানে আমাকে কিন্তু এক্সপ্লোর মোড দেখাচ্ছে, বিউটি, ফ্যামিলিন, সার্কেল। আমি যদি সার্কেলে ক্লিক দিই আমাকে সার্কুলার অনেকগুলো কিছু দেখাবে। সো আমি এগুলো চাচ্ছি না, সো আমি একটু ব্যাক করি। তো আমার এখানে একটা লোগো আসছিল, লোগোটা চলে গেছে। লেটস গো টু দ্য লোগো হিয়ার অ্যান্ড কাস্টমাইজ টেমপ্লেট। সো আমার কাছে এটা চলে আসতেছে, একটু সময় নিচ্ছে। সো চলে আসছে। এখন আমি এটাকে এডিট করব। সো আমি এখানে আমার নাম দিয়ে দিতে পারবো এ, এবং আমি এখানে দিব জ্যাড। ওকে, সো ধরেন আমার একটা একাডেমির নাম দিব দি একাডেমি, রাইট? দি একাডেমি, দি একাডেমি। এখন আমি এখানে সার্চ দিই, সো এটা আমার লোগো হয়ে গেছে। আমি এটার ব্যাকগ্রাউন্ড চাইলে চেঞ্জ করতে পারবো। আমি পুরোটাকে সিলেক্ট করব, এখানে ক্লিক দিই, দেন আমি এখানে ক্লিক দিলে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট হয়ে গেল, রেড হয়ে গেল। সো আমি আমার মতো করে কালার চেঞ্জ করতে পারবো। সো আমি আমার আগের জায়গায় চলে যাচ্ছে যেরকম ছিল। ওকে, সো চলে গেলাম। আমি এইটার সার্কেলের কালারও চেঞ্জ করতে পারবো। সার্কেলটা এখানে দেওয়ার পরে আমি কালারে ক্লিক দিলাম, দেন আমি ব্ল্যাকে ক্লিক দিলাম, ব্ল্যাক হয়ে গেল। রেডে ক্লিক দিলে রেড, অথবা এটা। সো আমি আমার মতো করে কাস্টমাইজ করতে পারছি। সো এভরিথিং আই ক্যান কাস্টমাইজ। তো আমার একটা লোগো হয়ে গেছে। আমি চাইলে এগুলোকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবো, বিভিন্ন জায়গায় নিয়ে রাখতে পারবো। সো এই তো, আমি এখন চাইলে এটাকে সেভ করতে পারবো। আমি আগের জায়গায় চলে যাই যেভাবে ছিল। সো এখন আমি যদি এটাকে সেভ করতে চাই, জাস্ট ডাউনলোডে যাব, অ্যান্ড এখানে আমি আমার মতো করে সাইজ চুজ করে পিএনজি অথবা পিডিএফ স্ট্যান্ডার্ড তো আমার দরকার নেই লোগোর জন্য। সো আমি জাস্ট পিএনজিটা ডাউনলোড করব, ডাউনলোডে ক্লিক দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। সো দিস ইজ দ্য ওয়ে। থ্যাংক ইউ সো মাচ। সো এই যে হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট।